যেহেতু এখন পাকা আমের মৌসুম চলছে, বাসায় যদি পাকা আম আর গুঁড়া দুধ থাকে তাহলে তোমরা এমন লোভনীয় মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারো। আর এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো চলো মিষ্টি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে আমরা নিয়ে নিব। গুঁড়া দুধ, চিনি, লিকুইড দুধ এবং পাকা আম। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিব 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা এলাচের ফল। চিনিটা যখন গলে পানি উতলে আসবে তখন দিয়ে দিব 2 কাপ গুঁড়া দুধ। এই সময় চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে। দিয়ে দিব 2 চা চামচ ঘি এবং অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা ঘন এবং আঠালো হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব 4 টেবিল চামচ পাকা আমের পিউরি। দিয়ে অনবরত নাড়তে থাকবো। 1 চা চামচ করে ঘি দিব আর নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়াম লোতে থাকবে আর অনবরত নাড়তে থাকবো, তা না হলে তলা লেগে গেলে মিষ্টির স্বাদ নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা প্যানের গা ছাড়িয়ে আসবে ঠিক সে পর্যায়ে নামিয়ে নিব। এখন আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করব না, তা না হলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে, মিষ্টির শেপ দেওয়া যাবে না। যখন হালকা গরম থাকবে সে পর্যায়ে আমি হাতের তালুতে ঘি মাখিয়ে নিব। মিষ্টির জন্য কিছুটা মিশ্রণ নিয়ে আমি হাতের তালুতে চ্যাপ্টা করে দিয়ে দিব সামান্য পরিমাণ পাকা আমের পিউরি। চতুর্দিক থেকে মুখটা ভালো করে মুড়ে 2 হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে আমি প্যারা সন্দেশের শেপ দিয়ে নিব। আপনাদের এই কাজটা দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে মিষ্টির শেপ দিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা এই মিষ্টির শেপ দিয়ে মিষ্টিটা বানাতে পারেন। আমি কিছু মিষ্টি প্যারা সন্দেশের মতো ডিজাইন করে নিচ্ছি, কিছু মিষ্টি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা যার যার মনের ইচ্ছা। আসলে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। তো একই প্রসেসে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিব। আর আমার সবগুলা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই অবশ্যই আপনারা পাকা আমের মৌসুমে এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করুন। এই মিষ্টিটা খেতে যে এতটা মজা হয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের রেসিপি। নিজের রেসিপি নিজে প্রশংসা না করে আর থাকা গেল না। আসলে কি বলবো, এতটা মজা হয়েছিল। আপনারা যদি পাকা আমের মৌসুমে এই রেসিপিটা ট্রাই না করেন অনেক কিছু মিস করে ফেলবেন। একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। বাসায় গেস্ট আসলে এমন একটা মিষ্টি সামনে রাখবেন, ওরা আপনাকে জিজ্ঞেস করবে কোন দোকান থেকে এনেছেন। দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজার এই মিষ্টিটা। যারা মিষ্টি খেতে পছন্দ করে না ট্রাস্ট মি তারাও এই মিষ্টিটা খাবে। আমার ভিডিওটা কি আপনাদের মন কেড়েছে? যদি ভিডিও দেখে মন কেড়ে নেয়, ভালোবাসা হয়, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং পেজে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।